রে আমি হলাম সূর্যেরই নন্দন। আমি পাপি তাপির করি বিচার, সুযোগ গেলে করি বন্ধন। আমি পাপি তাপির করি বিচার, সুযোগ পেলে করি বন্ধন। আমি পাপি তাপি বিচার করি, সময় মতো করি বন্ধন। আমি পাপি পাপি বিচার করি বিচার করি, সবার বলে করি বন্ধন। আমি হলাম সূর্যেরই নন্দন, আমি হলাম সূর্যেরই নন্দন। আমি পাপি তাপি বিচার করি, সময় পাইলে করি বন্ধন। পাপি তাপি বিচার করি, সময় পাইলে করি বন্ধন। আমি হলাম সূর্যেরই নন্দন, আমি হলাম সূর্যেরই নন্দন। সঞ্জমণি পুরে রাজা, পাপি তাপির দিজে সাজা। পুরে রাজা পাপি পাপি ওরে আছে যত কত পাপি আছে, যত কত পাপি তাদেরকে করি বন্ধন। আমি হলাম সূর্যেরই নন্দন, সৃষ্টিকর্তার আমি হলাম সূর্যেরই নন্দন। আমি পাপি তাপি বিচার করি, সময় মতো করি বন্ধন। আমি পাপি তাপি বিচার করি, সবার করি বন্ধন। আমি হলাম সূর্যেরই নন্দন, সৃষ্টিকর্তার আমি হলাম সূর্যেরই নন্দন। শ্রীমণ্ডলী, আমি এখন আর মেঘনাথ নেই, আমি হচ্ছি ধর্মরাজ যম। আমার বাবার নাম হয়েছে সূর্য ঠাকুর, মায়ের নাম হয়েছে সংজ্ঞা দেবী। তারপর সকলে জানেন যিনি সৃষ্টিকর্তা পরম দয়াল পরম ব্রহ্মা, ওনার প্রথমে 7 জন সন্তান ছিল। কে? সনত, সনন্দ, সনত কুমার, সনাতন। এই 7 জনকে সৃষ্টি করার পরে তাদেরকে যখন সংসার করার জন্য আদেশ দিলেন, তারা সংসার মায়া জালে আবদ্ধ ধর্ম গ্রহণ করে তারা সংসার ছেড়ে বনের মধ্যে করিল গমন। আবার সৃষ্টিকর্তা পরম দয়াল পরম ব্রহ্মা সূর্যের পুত্র হয়েছে ধর্মরাজ যম। তো যমের একটা চাকরি আছে, বেতন নাই, চেতনে চেতনে দিন খাটাই। এই চাকরি আছে, বেতন নাই, দেখো না ভাবিয়া সমজমণি পুরের রাজায় আমি, ওরে আমার সৃষ্টিকর্তা পরম দয়াল, তুমি একবার শোনো মন। তো তিনি আমার সম্পর্কে কিন্তু অনেক দিকে আত্মীয় হয়, অনেক রকম আত্মীয় হয়। একরকম আত্মীয় হয়েছে যদি তিনি আমার বৃদ্ধ প্রপিতামহ হয়। বৃদ্ধ প্রপিতামহ কেমন? অর্থাৎ আমার বাবার নাম হয়েছে সূর্য, সূর্যের বাবার নাম হয়েছে কশ্যপমণি। তাহলে কশ্যপমণি হবে কি আমার ঠাকুর দাদা। কশ্যপমণির বাবা হয়েছে আবার মরিচি, তাহলে মরিচি আমার কি হবে? মরিচি হবে আমার প্রপিতামহ। মরিচির বাবা হয়েছে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে তিনি আমার কি হবে? তিনি হবে আমার বৃদ্ধ প্রপিতামহ। আরেকদিকে একটা চমৎকার আত্মীয় হয়, আরেক ফলে কিন্তু আত্মীয় সুন্দর। কোন দিয়ে আত্মীয় সুন্দর? যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।
ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব সংহারকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ওনার কনিষ্ঠ ভ্রাতাকে, ওনার কনিষ্ঠ ভ্রাতা হয়েছে মাথার দেন কথা বলেছি কি, কথা রেখেছি কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যিনি মহেশ্বর তিনি কিন্তু দক্ষ রাজার কন্যাকে বিবাহ করেছেন। দক্ষ রাজার কন্যাকে সতী দেবী। তো সতীকে যদি মহেশ্বর বিয়ে করে অর্থাৎ ব্রহ্মার পাইয়ে বিবাহ করে, আবার দক্ষ রাজার কন্যাকে বিবাহ করেছেন কে? ধর্মরাজ যম। তাহলে মহাদেব যদি ধর্মরাজ যমের কি হয়? বাইরা বাই হয়। অর্থাৎ আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কি? ঠিক আছে। অর্থাৎ তাহার চট্টগ্রামের ভাষা অনুযায়ী প্রবাদ হয় উগ্র অজনের বলা বার্গ নজনের সমান। অনুরূপ তিনি হয় আমার স্বজন, কিন্তু দেখুন মহাদেব যদি আমার ওজন হয়, ব্রহ্মা আমার কি হবে? ব্রহ্মা আমার থালতো ভাই হবে। আবার আরেক দিকে আরো চমৎকার আত্মীয় রয়, আরেক ফালতে কিন্তু আরো সুন্দর আত্মীয়। কিরকম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যিনি বিষ্ণু তিনি সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, আবার তারপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাম। এই বিষ্ণু ঠাকুর, বিষ্ণু কৃষ্ণ যাকে বলি আমরা, এই কৃষ্ণ বিবাহ করেছেন কাকে? ব্রহ্মার একটা কি যমের একটা বোন ছিল যার নাম যমুনা। যমুনাকে বিবাহ করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তিনি আমার অনেক দিকের আত্মীয় ভাবে হয়। হ্যাঁ, তোমারে বতন দেখিলে যেটা ডাকিতে আমার ভালো লাগে সেটা কিন্তু ডাকিব নিশ্চয়। মানে ওর চেহারা দেখিলি দিয়ে না ডাকি গেল মনে হয় তোমায় দেখে যেন মনে হয় অসৃষ্টিকর্তায় অনেক দিনের পরিচয়। বারে বারে দেখিতে মন চাই সৃষ্টিকর্তারে, তুমি ছাড়া আপন কেহ নাই। তোমার দেখতে মনে হয় তোমার বলি, তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। বারে 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 তোমার দেখতে চাই সৃষ্টিকর্তারে, মনে যায় ও বারে বারে দেখে বারে চাই সৃষ্টিকর্তারে, আরে একা ছিলাম ভালো কেন সে দেখা দিল, গড়ে আমার টাকা বিষম নাই। না একা ছিলাম ভালো কেন সে দেখা দিল, গড়ে আমার টাকা বিষম নাই। সৃষ্টিকর্তারে গড়ে আমার টাকা বিষম নাই। কহিতে না পাহাড়ি, সহিতে না পাহাড়ি, সহিতে না পারি, সহিতে না পারি। একা কান্দি বসে নিরা সৃষ্টিকর্তারে, তুমি ছাড়া আমার দেহ নাই, তুমি ছাড়া আমার দেহ নাই। সৃষ্টিকর্তারে, তুমি ছাড়া আমার দেহ নাই। হে শুনমণ্ডলী, আজকে দিনে আমার মমতাময় মাতা